এটা কার প্রেমে? এই টুপিওয়ালা ভাই, তুমি একটু দাঁড়াই বলো, কার প্রেমে? অর্পিত আমার নেতৃত্ব মনে হয় যে ভবিষ্যতে নেতৃত্ব দেবে। দাঁড়াও ভাই, দাঁড়াও। কার প্রেমে? রোহান জিয়াউর রহমান সাহেবের প্রেমে। ভদ্রকণ্ঠে বলেন, কার প্রেমে? সেই প্রিয় নেতা, আজকে যার জন্মদিন, যে নেতা আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের মাটিতে, এক সূর্য সৈনিক, আকাশের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাংলাদেশের নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, নেতৃত্ব নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছিলেন। ঠিক একই মতোই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে পাঠিয়েছিলেন। আজকে সেই জিয়াউর রহমান সাহেবের জন্মদিনে 68 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা, এই কর্মী সভা ধন্য হোক, ধন্য হোক। আজকের এই কর্মী সভার সভাপতিত্ব করতেছেন এই 68 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম টুডুল। সঞ্চালনার দায়িত্বে আছেন গোলাম মর্তজা বাবু, সদস্য সচিব মোহাম্মদ আলামিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এই সবাই যে প্রধান অতিথির দায়িত্ব পালন করতেছেন, প্রধান অতিথি আসনকে অলঙ্কৃত করেছেন, যে নেতার নেতৃত্বে কিছুক্ষণ পরে শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে। শীতার্তদের মাঝে এরকম ইউনিক আইডিয়া, এরকম দলের প্রতি ভালোবাসা, কিশোরদের প্রতি ভালোবাসা কার দ্বারাই সম্ভব? ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক প্রিয় সহযোদ্ধা বড় ভাই খন্দকার এনামুল হক এনাম। আজকের এই সভার যে বিশেষ অতিথি, নারায়ণগঞ্জে গুণান্বিত, ঐক্যকে পরিণত করে দেয়, দলকে সুসংগঠিত করতে নেতাদেরকে উদ্বুদ্ধ করে, সেই প্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার দেলক্কা নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে সুসংগঠিত করার জন্য আহ্বায়ক সদস্য সচিবকে সার্বক্ষণিক মেসেজ দিয়ে মানুষকে বিভিন্ন রকম করে বুঝিয়ে ঐক্য ধরে রাখে সেই সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ শাহজাহান। আমি এই কর্মী সভা শুরু করব। আমি এক সময় কিশোর ছিলাম, ছোট ছিলাম, তখন আমরা স্লোগান দিয়ে বেড়াতাম। সন্ধ্যার পরে আমার চাচারা, বড় ভাইরা আমাদেরকে চকলেট কিনে দিত, আর স্লোগান শিখাইত, ধানের শীষের পক্ষে, বলো শহীদ জিয়া, বলো তারেক জিয়া, বলো বেগম জিয়া, বলো ধানের শীষ। সেই সহযোদ্ধা ছোট ভাইদেরকে নিয়ে প্রোগ্রামটা শুরু করব। ওদের মুখ দিয়ে এই স্লোগান শুনবো। মাঠে জন্মের মধ্য দিয়ে, তার বিপ্লবের জন্মের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ কি স্বাধীন করছে কে? স্বাধীনতার ঘোষক কে বলেন? যার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে, জন্মের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং স্বাধীনতা রক্ষার প্রতীক, একমাত্র প্রতীক, যে বাংলাদেশকে স্বাধীনতা রক্ষা করতে গিয়ে, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে গিয়ে নিরলস পরিশ্রম করেছে 111-এর ফখরুদ্দিন মঈনুদ্দিনের দ্বারায়। শত শত নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশকে ভুলে যায়নি। বাপ কা বেটা, মা কা বেটা, বাপের উত্তরসূরি, মার উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান। যে নেতা বাংলাদেশটাকে এত
বেশি ভালোবাসে 24 ঘন্টার ভিতরে মাত্র 6 ঘন্টা নিজেকে নিজের পরিবারকে খাওয়া দাওয়া গোসল দেয়, আর 18 ঘন্টা বাংলাদেশের জনগণকে সময় দেয়। এটা কি আমার গর্বের বিষয় নয়? এটা কি আপনার গর্বের বিষয় নয়? তাহলে এই নেতাদের তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়ার আদর্শকে মেনে চলতে হবে, মানুষের পাশে যাইতে হবে, মানুষের মনকে জয় করতে হবে। মানুষের মনকে জয় করে বাংলাদেশের পক্ষের শক্তি, বাংলাদেশের গণতন্ত্রের শক্তি, বাংলাদেশের জনগণের শক্তি, বাংলাদেশের দ্রব্যমূল্য কমানোর শক্তি, বাংলাদেশের কৃষকদের শক্তি, বাংলাদেশের শ্রমিকদের শক্তি, বাংলাদেশের যুবকদের শক্তি, বাংলাদেশের মুরব্বীদের শক্তি। তারেক রহমানকে বাংলাদেশে ধানের শীষে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইতে হবে। আমরা কি একমত? এই একমত হইলে এইখানে বক্তৃতা দিলে আর বক্তৃতা শুনলে চলবে না। আমাদের কি করতে হবে বলেন ভাই, বলেন, সামনের থেকে বলেন কি করতে হবে? আমাদেরকে মাঠে কাজ করতে হবে। আমাদেরকে অলিতে গলিতে যত লোক রাজনৈতিক ভাবে সচেতন না, তাদেরকে রাজনীতি সম্বন্ধে বুঝাইতে হবে, ধানের শীষ সম্বন্ধে বুঝাইতে হবে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সম্বন্ধে বুঝাইতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে বুঝাইতে হবে। সাথে সাথে দলকে সুসংগঠিত করতে হবে। 68 নম্বর ওয়ার্ড যুব দল এরপরে কত লোক নিয়ে মিছিল করবে বলেন তো? বলেন, আপনারা বলেন, 2-4 জন 10 জন সংখ্যা বলেন তো। 68 নম্বর ওয়ার্ড যুব দল সামনে কত লোক নিয়ে মিছিল করবে? কত লোক নিয়ে কর্মী সভা করবে? হাত তুলে বলেন কত লোক? ওয়াদা করে বলেন কত লোক? কত লোক? এই 5000 লোক নিয়ে যদি 68 নম্বর ওয়ার্ড যুব দল রাস্তায় নামে, ধানের শীষ ছাড়া আর কোন শীষ আমার মনে হয় না থাকবে না। ধানের শীষের জোয়ারে ভেসে যাবে 90 স্বৈরাচার, অতীতের স্বৈরাচার, যত স্বৈরাচার জন্মাবে ধানের শীষের তুষের বিনিময়ে ছসে যাবে। আমরা রাখবো চাল, এই চালকে দিব জনগণের মাঝে। সহযোগিতা ভাইরা আমার, দলকে সুসংগঠিত রাখার আহ্বান জানাচ্ছি, বিপদগামী না হওয়ার আহ্বান জানাচ্ছি। দলকে ভালোবেসে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রেখে ধানের শীষের প্রার্থীর পক্ষে এখনই ভোট চাচ্ছি। আমরা কাকে চিনি? আমরা কি চিনি? আমরা কোন পরিবারকে চিনি? আমরা জিয়া পরিবারকে চিনি। আমাদের আশা আকাঙ্ক্ষা ভরসার জায়গা, বাংলাদেশের 18 কোটি মানুষের ভালোবাসার জায়গা জিয়া পরিবার। সেই জিয়া পরিবার যাকে মনোনয়ন দেবে তাকে জয়যুক্ত করব। ব্যক্তি কোন লোক আমাদের কাছে ম্যাটার করে না, আমাদের কাছে ম্যাটার করে জিয়া পরিবার। জিয়া পরিবারের আস্থা অর্জন। নম্বর ওয়ার্ড যুবদলী 68 নম্বর ওয়ার্ডের প্রতিটা কেন্দ্রকে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জোরে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বলো না ভাই, এই চলেন, স্লোগান দিও না। এই জোরে বলেন তো, হাত উঁচু করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ধানের শীষ, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। এরকম বুকের ভিতরে স্পিড রাখার আহ্বান জানাচ্ছি, কনফিডেন্স রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।